মেডিকেল ভর্তি পরীক্ষা বলো আর এইচএসসি পরীক্ষা বলো, সব জায়গায় কিন্তু ম্যালেরিয়া থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে এমসিকিউ, তাহলে কিন্তু এই ছকটা থেকে অবশ্যই আসবে। এই ছকটা একটু কঠিন মনে হলেও এটা অনেক সহজ করে পড়া যায়। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই ছকটা তোমরা পড়বা। এটা যদি পারো তাহলে মনে করো একটা এমসিকিউ তুমি অবশ্যই পারবা। তাহলে দেখো আসলে এখানে ছকটাতে আসেটা কি। দেখো এখানে যে ম্যালেরিয়া যে পরজীবী আছে যে প্লাজমোডিয়াম, এটার কয়েকটা প্রজাতি বা স্পেসিস দেওয়া আছে। যেমন প্লাজমোডিয়াম, ফ্যালসিপারাম, ওভালি, ভাইভ্যাক্স, ম্যালেরি। তো এইগুলো দেওয়া থাকে, তো বুঝলাম তো এটা তো তেমন কঠিন কিছু না ওরকম। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন দেয় এটা কোন ধরনের রোগ, রোগের প্রকৃতিটা কি, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, মাইল্ড, টার্সিয়ান, না কি জিনিসটা কি, আর জ্বরের প্রকৃতি কি, কত ঘন্টা পর পর আসে। এই কোশ্চেনটা আর কি আমাদেরকে দেয়। তো এইটা আমি তোমাদেরকে আজকে এটা দেখিয়ে দিব কিভাবে তোমরা পড়বা। একটা দুটো তোমাদেরকে ছন্দ বলে দিব যাতে তোমরা মনে রাখতে পারো। তো দেখো, সবার আগে রোগের ধরনটা আমরা একটু দেখে নিব। দেখো এইটা শেখার জন্য এই ক্লাসিফিকেশনটাকে আমি আর একটু সহজ করে তোমাদের কাছে দিই। তো দেখো এই যে ম্যালেরিয়া, তাই না, এই যে ম্যালেরিয়া, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করব? দুইটা ভাগে। একটা হচ্ছে কোয়ার্টান, একটা হচ্ছে কোয়ার্টান, আর একটা হচ্ছে কি টার্সিয়ান। ঠিক আছে, কোয়ার্টান এবং কি টার্সিয়ান। তাহলে কোয়ার্টান কি? এটা হলো কোয়ার্টান মানে কি 4 দিন। তাহলে কোয়ার্টান যেটা, সেটা কি হবে? সেটা চতুর্থ দিনে, চতুর্থ দিনে জ্বর আসবে। মানে কি 4 নাম্বার দিন যেদিন হবে সেই দিনই জ্বরটা আসবে, 3 দিন পর পর 4 নাম্বার দিনে আসবে। তাহলে 3 দিন পর পর কয় ঘন্টা? এটা হচ্ছে কি 72 ঘন্টা। কয় ঘন্টা? এটা হচ্ছে 72 ঘন্টা। তো দেখো 72 ঘন্টা পর পর জ্বর আসে। আর দেখো টার্সিয়ান মানে কি? টার্সিয়ান মানে হচ্ছে 3, মানে কি 3 নাম্বার দিনে, যেটা থার্ড ডে হবে, থার্ড ডেতে জ্বর আসবে। মানে 3 নাম্বার দিনে জ্বর আসবে 2 দিন পর পর। 2 দিন পর পর মানে কি? 2 দিন পর পর মানে 48 ঘন্টা, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। তাহলে বুঝলাম কোয়ার্টান আর টার্সিয়ান মানেটা কি। তো দেখো এই কোয়ার্টান দিয়া মনে করো এই ম্যালেরিয়ার একটাই আছে, একটাই প্রজাতি আছে যেটা কোয়ার্টান, সেটার নাম কি? প্লাজমোডিয়াম, ওর নামের সাথে মিল, ম্যালারি। তো এই প্লাজমোডিয়াম ম্যালারি যেটা, এটা হচ্ছে কোয়ার্টান মানে কি চতুর্থ দিনে জ্বর আসে বা 72 ঘন্টা পর পর জ্বর আসে। আর টার্সিয়ান, টার্সিয়ানের মধ্যে পড়ে কোনগুলো? এই বাকি যে তিনটা আছে তিনটাই এর ভিতরে পড়ে, একটা একটু মডিফাইড মনে করো। এই দেখো এই টার্সিয়ানটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? দুইটা ভাগে। মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, আর একটা হচ্ছে বিনাইন, আর একটা হচ্ছে বিনাইন। আরো একটা ভাগে ভাগ করে, সেটা হচ্ছে কি মাইল্ড অথবা মৃদু, মাইল্ড অথবা মৃদু, এই তিনটা ভাগে ভাগ করে। তো দেখো ম্যালিগন্যান্ট মানে কি? ম্যালিগন্যান্ট এই জিনিসটা হচ্ছে কি, যেটা ক্ষতিকর বেশি, যেটা শক্তিশালী বেশি, সেটাকে বোঝায় ম্যালিগন্যান্ট দ্বারা। বিনাইন মানে ওটা থেকে কম, ম্যালিগন্যান্ট থেকে যেটা কম সেটা হচ্ছে কি বিনাইন, এটা অত বেশি ক্ষতি করতে পারবে না। আর মাইল্ড বা মৃদু হচ্ছে কি এই দুইটার মাঝামাঝি একটা, অত বেশি শক্তি নাই। তো দেখো ম্যালিগন্যান্ট কোনটা? ম্যালিগন্যান্ট হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপ্যারাম। এটা হচ্ছে অনেক শক্তিশালী, বুঝছো? এটা কি? এটা হচ্ছে অনেক শক্তিশালী। তো এইটা দিয়ে কি সবচেয়ে বেশি ভয়ানক ম্যালেরিয়া হবে কোনটা দ্বারা? এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা। এই জন্য এটাকে কি ম্যালিগন্যান্ট বলা হয়। আবার দেখো এটাকে কিসের মধ্যে নিয়ে আসলাম? টার্সিয়ান। টার্সিয়ান মানে কি? তাহলে এটা কয় ঘন্টা পর পর জ্বর আসবে? এটা জ্বর আসবে 48 ঘন্টা পর পর। আর যেটা শক্তিশালী, ধর একটু আগেও আসতে পারে, সেটা কি 36 ঘন্টা পর পর আসতে পারে। তাহলে 36 থেকে 48 ঘন্টা পর পর এই প্লাজমোডিয়াম ফালসিপ্যারাম যেটা আছে এটা দিয়ে জ্বর আসবে।
এরপর দেখো B9টা কি। B9টাও মনে করো অনেক ইজি। B9টা কার দ্বারা হয়? এটা হয় প্লাজমোডিয়াম ভাইভাক্স দিয়ে হয়। কি দ্বারা হয়? প্লাজমোডিয়াম ভাইভাক্স। তো এই দেখো এখানে B9 এর বি অথবা ভি, আর এখানে ভাইভ্যাক্স এর ভি। এটা দিয়ে মনে রাখবা B9 হচ্ছে কি এই ভাইভ্যাক্স বা এইটার দ্বারা। তো এইটা কয় ঘন্টা পর পর আসবে সেই দেখো। আবার কি টার্সিন মানে কি 3 নম্বর দিনে জ্বর আসে অথবা 48 ঘন্টা পর পর জ্বর আসে। এর মানে এটা কয় ঘন্টা পর পর জ্বর আসবে? 48 ঘন্টা পর পর জ্বর আসবে। 48 ঘন্টা পর পর জ্বর আসবে। আর মাইলটা কোনটা? মাইলটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। প্লাজমোডিয়াম ওভালি যেটা আছে সেটা হচ্ছে মাইল্ড। এইটা কয় ঘন্টা পর পর জ্বর আসবে? সেই একই। এটা কি টার্সিয়ানের মধ্যে পড়ছে? তাহলে এটাও 48 ঘন্টা পর পর জ্বর আসবে। ঠিক আছে, এটাও কি 48 ঘন্টা পর পর জ্বর আসবে। তাহলে এখানে B9টা এখানে আমি ভি দিয়ে মনে রাখছি, বি আর ভি। আর মাইলটা আমরা মনে রাখতে কি দেখো, একে আমরা কি এই দুইটা থেকে আলাদা করে দিছি না, ও একটু মাইন্ড করছে বা খারাপ করছে। এর জন্য আমরা ওকে কি বলতেছিলাম? ও ভাই মাইন্ড করো না, ও ভাই মাইন্ড করো না। তাহলে ওভাই দিকে কি মনে রাখবা তোমরা? এই ওভাই থেকে মনে রাখবা ওভালি। ঠিক আছে, আর এই মাইন্ড থেকে মনে রাখবা মাইল্ড অথবা মৃদু। তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে দেখো তোমাকে আমি এখানে কি করলাম, দুইটা ছন্দ দিয়ে দিলাম। B9টা মনে রাখার জন্য ভিআই দিয়ে মনে রাখবা ভাইভ্যাক্স, আর ও ভাই মাইন্ড করোনা দিয়ে কি মনে রাখবা? ওভালি হচ্ছে মাইল্ড বা মৃদু। তাহলে এই জিনিসটা যদি বুঝো, একবার যদি বুঝে নাও, এই ছকটা তোমার জন্য পুরাই পানি ভাত। এখন ছকে যা আছে সবই তুমি পারো। এটা বুঝলে তোমার এমসিকিউ মুখস্থ করতে হবে না, তুমি দেখে বলতে পারবা হ্যাঁ এটা টার্সিয়ানের মধ্যে পড়ছে। তাহলে এটা 3 নম্বর দিনে বা 2 দিন পর পর 48 ঘন্টাতে এটা জ্বর আসবে। কোয়ার্টানে পড়ছে, তাহলে এটা 72 ঘন্টা পর পর জ্বর আসবে। তাহলে এখন ছকটাতে দেখো, এইটা হচ্ছে পরজীবীর যে নামটা, সেটা পরজীবীর যে নামগুলো, এটা এই বৃষ্টিতিটা এটা তেমন কখনো আসে না। এটা পড়লে না পড়লেও চলবে, এটা ওরকম কখনো আসে না। আসে রোগের নাম, এই দেখো ফালসিপারাম বললাম না, এটা সবচেয়ে ভয়ানক বা শক্তিশালী, যেটা ম্যালিগন্যান্টের মধ্যে পড়ছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আর যেহেতু এটা টার্সিয়ারির মধ্যে পড়লো, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। একটু আগেও আসতে পারে, যেটা হয়তো অনেক শক্তিশালী, তাহলে 36 ঘন্টা পর পর। এরপর দেখো যেটা ওভালি, ওভালিটা কি? এটাও বিনাইনের মধ্যে পড়ছে। এই দেখো B9-এর মধ্যে কিন্তু কিসের টাইপ? মৃদু টাইপ। মৃদু এর মানে কি মাইল্ড। আর এটাও টার্সিয়ান, যেহেতু 48 ঘন্টা পর পর জ্বর আসবে। ছন্দটাকে মনে রাখার জন্য ও ভাই মাইন্ড করো না। দেখো ভাইভ্যাক্স এর এটা কি? এটাও সেই B9-এর মধ্যে পড়ছে, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। কারণ এটা কি টার্সিয়ান। দেখছো কি এটা কি টার্সিয়ান। এরপর দেখো যেটা আছে কোয়ার্টান। কোয়ার্টানটা কি? কোয়ার্টান যেটা আছে সেটা চতুর্থ দিনে বা 3 দিন পর পর 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে দেখো এইখানে আমরা একটা পাইলাম কোয়ার্টান, আর বাকিগুলা পাইলাম কি টার্সিয়ান। এই ম্যালিগন্যান্টের এখানে ডাইরেক্ট টার্সিয়ান ইউজ করে নাই, আমরা এখানে ডাইরেক্ট ম্যালিগন্যান্ট ইউজ করতে পারি। এরপর দেখো জ্বরের প্রকৃতি তো বুঝেই গেলা। এবার সুপ্তিকাল দেখো, যেটা ম্যালিগন্যান্ট এটা সবচেয়ে কম সময় কি থাকে? সুপ্ত থাকে। এটা খুব তাড়াতাড়ি প্রকাশ পায়, যেহেতু এটা অনেক শক্তিশালী। এরপরে দেখো যেটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসে, এর মানে কি এটা সবচেয়ে বেশি দিন এটা সুপ্ত থাকতে পারবে। এর জন্য এটা কি 18 থেকে 40 দিন পর্যন্ত এটা সুপ্ত থাকতে পারে। আর বাকি দুইটা প্রায় সিমিলার। যেটা ভাইভ্যাক্স সেটা হচ্ছে মনে করো এই ডাবল 12 এবং 20, এটাতে মনে রাখবো ভাইভ্যাক্স। আর যেটা ওভালি এটা হচ্ছে গিয়ে কি 11 থেকে 16 দিন এই পর্যন্ত সুপ্তকাল থাকে। তো এই জিনিসটা যদি বুঝো, আশা করি তোমরা এই ছকটা আর কখনো ভুল হবে না। একটু 5 মিনিট টাইম নিয়ে ছকটা একটু বুঝো, বুঝার পরে মুখস্থ করো। দুইটা ছন্দ দিলাম, ওই দুইটা ছন্দ দিয়ে দিবা সবচেয়ে ক্ষতিকর কোনটা? ফালসিপারাম। আর দেখো বাংলাদেশে কোনটা বেশি বেশি হয়, এটা একটু এগুলোর বাইরে। বাংলাদেশে কোনটা বেশি হয়? বাংলাদেশে দুইটা প্রজাতি দ্বারা আক্রমণ হয়। একটা হচ্ছে ফ্যালসিপারাম, ফ্যালসিপারাম, আর একটা হচ্ছে কি ভাইভ্যাক্স। এই দুইটা বাংলাদেশে আর কি অ্যাটাক করে। যেটা ভাইভ্যাক্স এটা হচ্ছে সমতল ভূমিতে, এটা সমতল ভূমিতে অ্যাটাক করে। আর যেটা ফালসিপারাম এটা কি করে? এটা হচ্ছে পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকাতে অ্যাটাক করে। পাহাড়ি এলাকা কোনটা? হিল ট্রাক, চট্টগ্রাম, তারপর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর সিলেট, এসব জায়গায় পাহাড় যেহেতু আছে,
ওইখানে কি ফ্যালসিপ্যারামটা অ্যাটাক করবে। তো আশা করি বুঝতে পারছো এই টপিকটা। আবার যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে বলবো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর কোন টপিক তোমাদের কাছে এরকম কঠিন লাগতেছে আমাকে বলো, ইনশাল্লাহ নেক্সট সেটা নিয়ে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দিব। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।